চুপ করো বলদা বেটা, তোমার কোনো লজ্জা শরম কোনো কিছু আছে? আজকে দেখো এই নারীটার পাশে যদি তোমার বোন হইতে পারতো বা তোমার সন্তান হইতে পারতো বা তোমার এই মা হইতে পারতো, তুমি কি পারতা এরকম কইরা একটা মহিলা মানুষকে এইভাবে কইরা এই অপমান করতা? হ্যাঁ, তুমি বিয়ে করছো ভালো কথা, বিয়ে করছো তুমি সংসার করতে পারো না তাও ভালো কথা, তাই তুমি তার সাথে সমাধান করে একটা সমাধানের রাস্তায় যাবে না? তুমি যে দেখা এই ধরনের মিথ্যা কথা বললা অপবাদ দিতেছো, এই মেয়েটারও তো একটা জীবন আছে না? এই মেয়েটা তো ভবিষ্যৎ মানে তুমি যে এর পরিত্যক্ত করবা ঠিক আছে, কিন্তু এর তো একটা ভবিষ্যৎ আছে, এর জীবনটা কে দায়িত্ব নেবে বলো? তুমি যে এত বড় বড় অপবাদ দিতেছো, তারপরে এত অপমান করতেছো, এই অপমানগুলি কি তুমি তার শরীর থেকে উঠাই নিতে পারবা? হ্যাঁ, তুমি জামাই তো একদিনের জন্য ছিল, একদিনের জন্য তো এই যে আজকে হাত রাঙ্গায় মেহেদি টেহেদি ফুইরা একবারে সাজুগুজু করে বিদেশ থেকে আইসা এত লুল করতেছে তোমার বিভিন্ন ধরনের এই নারীদেরকে দেখে, এত লুল হলে কি হইব? একটু ধৈর্য ধরন লাগে না? ধৈর্য ধইরা তারপর একটা কিছু করতে হয়। তুমি ধৈর্য তো ধরছই না, তার উপর মহিলাটার উপরে একদম মানে দেখা যে অপবাদ যে দিলা, এটা কিন্তু আমরা সকলেই কিন্তু বুঝতেছি। এত অপবাদ না দিয়ে মেয়েটার সাথে তুমি সুন্দর মতে একটা ফয়সালার মাধ্যমে করতে পারতা, না কইরা তারে চুরি দাঁড়ির যত অপবাদ, সারা দুনিয়ার যত আবসখানা কথাবার্তা যা আছে সবকিছু তার উপরে চাপাই দিয়া তুমি সুন্দর রঙ্গিলা বউলিয়া রঙ্গিলা জীবন করার চিন্তা ভাবনা করতেছো। মনে রাখো আল্লাহ সাথ দেয় কিন্তু সাইরা দেয় না। তুমি যে এই নিরীহ মেয়েটার উপরে এত বড় বড় অপবাদ দিতেছো, এগুলা কিন্তু একদমই ঠিক না। তারপর তোমার মুখের ভাষা, তুমি নাকি বিদেশ ঘুরে আইছো, ভালো কথা। বিদেশ ঘুরে আইলে মানুষ কি ধরনের তোমার এই ভাষাগুলা ব্যবহার করতে পারে? হ্যাঁ, একটা মেয়ের অপমান করতে এতই মজা লাগে তোমার? আসলে কথা আছে না যে ব্যবহারে বংশের পরিচয়। তোমার এই ব্যবহারে বংশে তুমি যে কোন বংশটা উঠাইছো, তুমি যে কোন বংশের মধ্যে কোন মায়ের পেট থেকে বেড়ে উঠছো, তোমার কিন্তু এই তোমার এই ব্যবহারের মাধ্যমে সকলে বুঝতেছে। এই যে একটা ইয়ে করলা, হ্যাঁ, মেয়েটার ফিউচারটা কি হবে তুমি একবার ভাববে দেখছো? এই মেয়েটারে কেটা কি করবো? হ্যাঁ, তুমি মেয়েটারে সুন্দর মতে কত সুন্দর সুন্দর রাস্তা রাখা এগুলো আমি ভিতরে পারে এমন করে অপবাদ দিয়ে মেয়েটারে এই জীবনটারে তছনছ করে দিতে কত দিই আপনারা। আমার মানে এই খবরটা দেখার পরে এত খারাপ লাগতেছে বলতেই পারতেছি না। মানে যাই হোক, কি বলবো, তার একটা সঠিক বিচারের দরকার আছে। অন্যান্য মহিলাদেরকে দেখে, অন্যান্য নারীদেরকে দেখে, অন্যান্য বউ পাওয়ার লেগে তাড়াতাড়ি করে এত লুল করতেছে কি লেগে? লুলের বিচারটা যেন সকলকে দেখতে পারে। আমিও চাই আর লুল যে করতেছে অন্য পর নারী দেখে তার সাথে লুল করার বিচারটা সরকারের পক্ষ থেকে যেন খুব দ্রুততম ভাবে হয়। এই অপমান করলো কেন? সে বিয়ে করতেই পারে, তার মানে এই নয় যে সে এমন ভাবে করে মেয়েটারে অপদস্থ করবো। তো বন্ধুরা, এই পর্যন্ত এই ভিডিও আজকে এরকমই থাকে। হ্যাঁ, হাসিল কথা কইতে গিয়ে মূল কথা ভুলে গেছি। যাই হোক, মূল কথা রইলো গিয়ে আমার চ্যানেলের ভিডিও যদি তোমরা নতুন ভাইরাল যে কোনো টপিকের উপর ভিডিও বানিয়ে থাকি, অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।